আমি আমার মাকে এত সুন্দরভাবে সাজাতে দেখলাম, কারণ আমি তো জীবনে দেখি নাই। কারণ আমার নতুন বাবা মাকে সাজতে বলছে। মা আসলেই মাহিনের কি জানি কয়, মাহিনের নতুন বাবা আমাকে বলছে আজকে সাজতে, তার জন্যই সাজলাম। তো মাহিন, আমাকে কেমন লাগতেছে? অসাধারণ লাগতেছে, অনেকদিন পর তোমাকে আমি আসলে সাজানো অনেকেই দেখলাম। এখন অনেক কিছুই বলবেন যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি কেন এভাবে সাজছেন, এগুলো তো অনেক প্রশ্নই আসবে। ভাই একটা কথা বলি, আমার বাচ্চা আল্লাহর কাজ করতেছি, আমি আল্লাহর কাজ করি না, আমি নামাজ পড়ি না, আমি রোজা করি না, আমি কোরআন পড়ি না, তাহলে আমার শাস্তি আমার হবে। আর আমার বাচ্চা যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা করে, তাহলে তার ভালো তার আল্লাহ তাআলা দিবে। তাহলে কেন এটা নিয়ে জাজেস করেন বলেন? আমার স্বামী আমার শাস্তি বলছে, আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই জানাবো। আমার স্বামী আমাকে অনেক দিন পরে, কোনোদিন আমাকে স্বামী কোনোদিন বলে নাই সাজার কথা, শুনি নেই, কিন্তু আমার নতুন স্বামী আমাকে বলছে সাজার জন্য। আজকে অবশ্যই আমার ভালো লাগতেছে। এভাবেই সবাই জানি সবার বউকে সুন্দরভাবে সাজতে বলে। এই কারণে মাহিন, তোমার আব্বু আয়সা কি বলবে আমাকে? আল্লাহ, তাহলে সাজা ভালো লাগতেছে আমাকে? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। যাই হোক, তাহলে আজকে আমি আমার বাবার আগে আসা পড়ছি, ভাবলাম যে মা ঘরে কি করতেছে, এর জন্য আমি তোমাকে দেখতে আসে বললাম, দেখি ওয়াও তুমি আমাকে সারপ্রাইজ দিলে। যাই হোক, তাহলে একটা কোরআন তেলাওয়াত বলি, আর মনে কিছু নিবেন না। কে কারণে আমি এভাবে আইসা যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতেছি, কি এটা যদি আপনাদের হইতেই পারে মানুষের যে অনেক কিছু চিন্তা ভাবনা। যাই হোক, মাহিন একটা কোরআন তেলাওয়াত বলো দেখি, একটু শুনি। না 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 না, ভাইরা সুর মারবো এখন। তাই তো মারো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতু ফাইয়ায়া ফাবুদুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। মানে আমার স্বামী আমাকে কেমন বলবে আমি ভাবতেই মানে জানি কেমন জানি, আমার জানি লজ্জা লজ্জা লাগতেছে। আপনাদের মাঝে তবুও ভিডিও দিতেছি। আর বিশেষ করে আপনারা দোয়া করেন যেন আমি আমার স্বামীকে নিয়ে সুখে সংসার কাটাতে পারি। এই কারণে আপনারা অনেক কিছুই বলতেছেন যে ও চলে যাবে, ও ধোঁকাবাজি করবে। ভাই এখন বিশ্বাস করছি তো ধোঁকা দিতেই পারে, মানুষ বলতেই তো ধোঁকাবাজ। আর বুঝবো কেমনে বলেন যে কে আমাকে ধোঁকা দিবে, কে আমাকে ধোঁকা দিবে না? আপনারা দোয়া করেন যেন আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে পারি, এই কামনাই করি। আর বিশেষ করে আপনারা অবশ্যই ওকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, যেটার জন্য ও বিরক্ত হয়ে আমাদের ছেড়ে চলে যায়। দেখো আমার মাহিন বাবা পেয়ে কত খুশি, আপনারা চান না আমার বাচ্চা খুশি থাকুক? অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।